সারা শহরে তল্লাশি চালানো হয়। শহরে একটি ইবাদতখানা বা দীক্ষালয় ছিল, যেখানে পাদ্রী হওয়ার শিক্ষা দান করা হতো। সে সময় 40 জন নবযুবক শিক্ষার্থী ছিল। তাদের সবাইকে বন্দী করা হয়। পরে তাদের বেশিরভাগই ইসলাম কবুল করেছিল। তাদের মধ্য হতে একজন ইসলামী ইতিহাসের এক মহান ব্যক্তিত্বের পিতা হওয়ার সৌভাগ্য লাভ হয়েছিল। সে যুবকটির নাম ছিল নাসির। সে ইসলাম কবুল করে এবং মুসলিম রমণীকে বিবাহ করে, যাদের ঔরসে জন্ম হয় মুসা বিন নাসিরের। এই মুসা বিন নাসির পরবর্তীতে উত্তর আফ্রিকার শাসক নিযুক্ত হন। তিনি তারিক বিন জিয়াদকে স্পেন বিজয় করার জন্য প্রেরণ করেছিলেন। কিছু গোঁড়া ঐতিহাসিক লিখেছেন যে হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বনু তাগাল্লুব, নমর এবং আয়াদের ওই সমস্ত লোকদের হত্যা করে ফেলেন যারা তাদের বিরুদ্ধে লড়াই করেছিল। এটা একটা বিভ্রান্তিকর তথ্য, যা হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সুনামকে দুর্নামে পরিণত করার জন্য মনগড়াভাবে লেখা হয়। বেশিরভাগ ঐতিহাসিক এমন ব্যাপক হত্যাযজ্ঞের কিঞ্চিত ইশারাও দেননি। মুহাম্মদ হুসাইন হায়কাল একাধিক ঐতিহাসিকের বরাত দিয়ে লিখেছেন যে শুধু আক্কা বিন আবি আক্কাহকে খোলা ময়দানে নিয়ে এসে হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের ওয়াদা রক্ষা করার জন্য তার মস্তক দেহ থেকে বিচ্ছিন্ন করে দেন। হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘোষণা করেছিলেন যে বৌদ্ধরা যদি নিঃশর্তে অস্ত্র সমর্পণ করে তাহলে তারা ভয়াবহ পরিণতি থেকে নিরাপদে থাকবে। শত্রুপক্ষ মুসলমানদের কথায় অস্ত্র ত্যাগ করেছিল, ফলে তাদের গণহত্যার প্রশ্নই আসে না। আইনুত তামার বিজয়ের পর হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সর্বাগ্রে এই কাজটি করেন যে আম্বার এবং আইনুত তামারের মালে গনিমত একত্রিত করে মুজাহিদদের মাঝে বন্টন করে দেন। খেলাফতের অংশ আলাদা করে ওলীদ বিন উকবাকে দায়িত্ব দেওয়া হয়, সেগুলো মদিনায় নিয়ে গেলে আমিরুল মুমিনিনের কাছে পেশ করার জন্য। হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আমিরুল মুমিনিনের নামে একটি পত্র প্রেরণ করেন। ওলীদ বিন উকবা মদিনায় পৌঁছে আমিরুল মুমিনিন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আম্বার এবং আইনুত তামারের যুদ্ধ বিজয়ের পূর্ণ বিবরণ শোনান, গনিমতের মাল পেশ করেন এবং হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু-এর পত্রটি তার হাতে তুলে দেন। পাঠ্যকে ইতিপূর্বেই জানানো হয়েছে যে খলিফাতুল মুসলিমিন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু-এর প্রতি এই নির্দেশ পাঠিয়েছিলেন যে তিনি যেন আয়াজ বিন গনামের অপেক্ষায় হীরায় অবস্থান করেন। তখন আয়াজ দাওমাতুল জান্দালে লড়ছিলেন, তবে লড়াইয়ের অবস্থা সালার আয়াজের অনুকূলে ছিল না। উদ্ভূত পরিস্থিতিতে বিবেচনা করে হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফার নির্দেশ উপেক্ষা করে হীরা থেকে যাত্রা করে প্রথমে আম্বার অবরোধ করে বিজয় অর্জন করেন। অতঃপর আইনুত তামারে এক রক্তক্ষয়ী সংঘর্ষে লিপ্ত হয়ে অবশেষে বিজয়ী লাভ করেন। হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু পত্রে জানান যে তিনি যদি হীরায় বসে থাকতেন তাহলে ইরান বাহিনী পরাজয় কাটিয়ে ওঠা এবং জবাবি হামলা করার জন্য সুযোগ পেয়ে যেত। হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু-এর চেষ্টা এই ছিল যে দুশমনেরা যেন কোথাও সুস্থির হয়ে বসার এবং জবাবি হামলা পরিচালনা করার সুযোগ না পায়। তারা ইরান বাহিনীকে মানসিকভাবে আক্রমণ করে দুর্বল ও পর্যস্ত করে দেয়। হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফার নির্দেশ অমান্য করলেও বাস্তবতা দেখিয়ে প্রমাণ করেন যে এই উপেক্ষার ভীষণ প্রয়োজন ছিল। হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু পরপর বিশাল দুটি বাহিনীর মোকাবিলা করে তাদের পরাজিত করে বিজিত এলাকায় ইসলামী শাসন কায়েম করলেও তখন পর্যন্ত সালার আয়াজ বিন গনাম দাওয়াতুল জান্দাল রণাঙ্গনে আটকা পড়েছিলেন। তার বিজয়ের সম্ভাবনা ছিল খুবই কম। খালিদ যা ভালো বুঝেছে তাই করেছে। খলিফা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু পত্রবাহক ওলীদ বিন উকবাকে বলেন, তার চিন্তা এবং অবস্থানই সঠিক ছিল। আয়াজের পক্ষ থেকে যে তথ্য আসছে তা আশাব্যঞ্জক নয়। দাওমাতুল জান্দাল জয় করা আমাদের জন্য জরুরি ছিল, কিন্তু এখন আয়াজের ব্যাপারে আমি উদ্বিগ্ন। ইবনে উকবা, তুমি আইনুত তামারে না গিয়ে দাওমাতুল জান্দালে যাও এবং সেখানকার বাস্তব অবস্থা জেনে খালিদের কাছে যাবে। তাকে বলবে সে যেন আয়াজের সাহায্যে দ্রুত পৌঁছে যায়। ওলীদ বিন উকবা রওনা হয়। ওদিকে বাস্তবিকই হযরত আয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহু পেরেশান ছিলেন। তার সঙ্গে থাকা সালাররা তাকে বলছিল উদ্ভূত পরিস্থিতিতে উত্তরণের জন্য অবিলম্বে সাহায্যের প্রয়োজন, অন্যথায় পরাজয়ের আশঙ্কা সুস্পষ্ট। সালারদের সঙ্গে পরামর্শের পর হযরত
আয়াজ বিন গনাম রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বরাবর একটি পত্র পাঠান। পত্রে তিনি যুদ্ধের অবস্থা তুলে ধরেন এবং সাহায্যের প্রয়োজনীয়তার কথা লিখেন। ওইদিকে ওলীদ বিন উকবা হযরত আয়াস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে পৌঁছে যান। তার সেখানে পৌঁছানো সহজ ছিল না। মদিনা হতে দাওমাতুল জান্দালের দূরত্ব 300 মাইলের কিছু কম ছিল। বেশিরভাগ এলাকা ছিল মরুভূমি। তারপরেও তিনি স্বাভাবিকের চেয়ে কম সময়ে পৌঁছান। 300 মাইল পাড়ি দিয়ে ওলীদ যখন আয়াস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে পৌঁছান তখন তার অবস্থা ছিল বেগতিক। তারপরেও তিনি আরামের চিন্তা না করে আয়াস রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরিস্থিতি পর্যবেক্ষণ করেন। আমি সাহায্যের জন্য গতকালই খালিদ বরাবর পত্র পাঠিয়েছি, আয়াস রাদিয়াল্লাহু তাআলা আনহু ওলীদ বিন উকবাকে বলেন। জানি না সে নিজে কোন অবস্থায় আছে, কিন্তু আমার জন্য এছাড়া কোনো উপায় নেই। তুমিও অবস্থা সচক্ষে দেখছো। আলহামদুলিল্লাহ। ওলীদ বলে, হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু অগ্নি পূজারীদের সাম্রাজ্য এবং তাদের সমরশক্তি মূলোৎপাটন করে দিয়েছেন। আমিরুল মুমিনিন আমাকে আপনার কাছে পাঠিয়েছেন আপনার অবস্থা পর্যবেক্ষণ করে তাকে জানানোর জন্য, কিন্তু এখন দেখছি আপনার আশু মদত দরকার। আমি মদিনায় যাওয়া মুলতবি করে আইনুত তামারে যাচ্ছি। হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার সাহায্যে ছুটে আসবেন। ওলীদ বিন উকবা হযরত আয়াস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আশ্বস্ত করে ঘোড়া ছুটিয়ে দেন। রণাঙ্গনের অবস্থা আশঙ্কাজনক থাকায় তিনি মুহূর্তকাল দেরি করেননি। 300 মাইল পথ পাড়ি দিয়ে এসে বিশ্রাম না করে আবার রওনা হয়ে যান। তিনি চাইলে দিব্যি আরাম করতে পারতেন, বিশ্রামাগারে নিজেকে ছুড়ে দিতে পারতেন, আবার 300 মাইলের মরুভূমির সফরের পথ না ধরে ধীরে সুস্থে মদিনায় গিয়ে খলিফা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে দেখা করতে পারতেন। কিন্তু না, কর্তব্যবোধ তাকে নতুন সিদ্ধান্ত নিতে বাধ্য করে। পরাজয়ের চিন্তা তাকে দেউলিয়া বানিয়ে দেয়। নিজের ফিকির, ঘোড়ার আরাম, মুহাফিজদের ক্লান্তি ইত্যাদি প্রতি নজর দেওয়ার সুযোগ তার হয় না। গ্রীষ্ম মৌসুম হওয়া সত্ত্বেও মরুভূমির বন্ধুর পথে তিনি অস্ত্র ছুটিয়ে দেন। ঘোড়ার মুখ এখন আইনুত তামারের দিকে। এটা ছিল 633 খ্রিস্টাব্দের আগস্ট মাসের ঘটনা। দাওমাতুল জান্দাল প্রখ্যাত বাণিজ্যিক নগরী ছিল। দূর দূরান্তের বণিকেরা এখানে আসা যাওয়া করত। বাণিজ্যিক কারণ অথবা অন্যান্য কারণে শহরটি ধন সম্পদ, হীরা জওহরে ভরপুর ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শহর এবং আশেপাশের শহরগুলোর ভৌগোলিক অবস্থান থেকে এটা জয় করতে একবার সৈন্য পাঠিয়েছিলেন। সে গুরুত্বপূর্ণ যুদ্ধটি ইতিহাসে তাবুক নামে খ্যাত। তখন দাওমাতুল জান্দালের শাসক এবং কেল্লাপতি ছিলেন উকাইদার বিন আব্দুল মালিক। তিনি বীরত্বের সঙ্গে মুসলমানদের মোকাবিলা করেছিলেন। হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সে যুদ্ধে শরীক ছিলেন। তিনি অসাধারণ বীরত্ব দেখিয়ে শাসক উকাইদারকে জীবিত গ্রেপ্তার করেছিলেন। তাকে গ্রেপ্তারের পর তার বাহিনী অস্ত্র সমর্পণ করেছিল। উকাইদার বিন আব্দুল মালিক বন্দী হয়ে নবীজির আনুগত্য স্বীকার করে নিয়েছিলেন এবং আমৃত্যু অনুগত থাকার শপথ করেছিলেন। তিনি এক পর্যায়ে ইসলামও গ্রহণ করেছিলেন। এমনিভাবে প্রখ্যাত বাণিজ্যিক নগরীটি সেদিন মুসলমানদের অধীনে চলে এসেছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ইন্তেকালের পর ধর্মান্তরের ফিতনা তুফানের গতিতে প্রবাহিত হয়। সেই স্রোতে উকাইদার ও ভেসে যায়। সে মুরতাদ হয়ে যায় এবং মদিনার অধীনতা অস্বীকার করে নিজেকে স্বাধীন শাসক ঘোষণা করে। তিনি দাওমাতুল জান্দালকে স্বতন্ত্র রাজ্য বানিয়ে নিজেকে তার স্বাধীন রাজা হিসেবে প্রতিপন্ন করেছিলেন। দাওমাতুল জান্দালের কিছু বাসিন্দা ঈসাইও ছিল, মূর্তি পূজকও ছিল। ঈসাইদের শক্তিধর ও প্রভাবশালী গোত্রের নাম ছিল কালব। আমিরুল মুমিনিন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু উকাইদার বিন মালিককে উপযুক্ত শিক্ষা দিতে এবং তাকে পুনরায় মদিনার অনুগত ও অধীন বানাতে সালার হযরত আয়াজ বিন গনাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে একদল সৈন্য পাঠিয়েছিলেন। দাওমাতুল জান্দালে পৌঁছে হযরত আয়াস রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের বাহিনীকে অত্যন্ত স্বল্প সংখ্যক পান এর বিপরীতে প্রতিপক্ষ ছিল যেমনি সংখ্যায় 2-3 গুণ বেশি, তেমনি সবাই অস্ত্রসজ্জিত এবং দুর্ধর্ষ। কিন্তু মদিনা হতে 300 মাইল দূরে এসে শুধু সংখ্যার স্বল্পতার কারণে ফেরত যাওয়া ভালো ছিল না। এদিকে দাওমাতুল জান্দাল শহরটি ছিল উঁচু ও মজবুত প্রাচীরে পরিবেষ্টিত। আয়াস রাদিয়াল্লাহু তাআলা আনহু শহর অবরোধ করেন, কিন্তু অবরোধ পূর্ণাঙ্গ ছিল না। একদিকে রাস্তা উন্মুক্ত ছিল। রাস্তা খালি পেয়ে উকাইদারের সৈন্যরা বাইরে বের হয়ে মুসলমানদের উপর আক্রমণ করত।
কিছুক্ষণ লড়াই চলতো। অবস্থা বেগতিক হয়ে এলে সৈন্যরা পালিয়ে কেল্লার মধ্যে চলে যেত। এ হামলা ছাড়াও প্রাচীরের উপর থেকে মুসলিম বাহিনীর উদ্দেশ্যে তীর বর্ষণ অব্যাহত ছিল। মুসলমানরাও তীর বর্ষণ করে পাল্টা জবাব দিত। তারা কেল্লার দরজা ভাঙতেও কয়েকবার চেষ্টা করে, কিন্তু ফটক ছিল ধারণাতীত মজবুত। খণ্ডকালীন ও বিক্ষিপ্ত যুদ্ধে মুসলমানদের পাল্লাই ভারী ছিল, কিন্তু এক সময় পাশা পাল্টে যায়। যুদ্ধের নিয়ন্ত্রণ মুসলমানদের হাত থেকে খসে যায়। যুদ্ধ চলে যায় প্রতিপক্ষের হাতে। এর বড় কারণ ছিল পশ্চাৎ আক্রমণ। কালো গোত্রের ইসাইরা অতর্কিত পিছন থেকে এসে মুসলমানদের ঘিরে ফেললে যুদ্ধের চিত্র পাল্টে যায়। তারা প্রবল বেগে অগ্রসর হয়ে জোরদার হামলা চালায়, আর মুসলমানরা জীবন বাজি রেখে হামলা প্রতিহত করে এবং তাদের পিছু হটিয়ে দিতে থাকে। মুসলমানদের তুফানের গতি এবং দুর্বার বীরত্ব দেখে ইসরায়েলদের হামলা হ্রাস পেলেও তারা মুসলমানদের ঘেরাও করে রেখেছিল, যাতে তারা পিছু হটতে না পারে, এবং রসদ ইত্যাদি কমে গিয়ে পেরেশান হয়ে অস্ত্র সমর্পণ করে। হযরত আয়াস রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ব্যবস্থা নিয়ে রেখেছিলেন যে একটি স্থানে চলাচলের রাস্তা উন্মুক্ত রেখেছিলেন এবং সেই স্থানটি দেখাশোনার জন্য লোক নিযুক্ত করেছিলেন। কালো গোত্র কর্তৃক মুসলমানদের ঘেরাও করে রাখা মুসলিম বাহিনীর জন্য খুবই বিপজ্জনক ছিল। ইতিমধ্যেই তাদের সৈন্যদের প্রাণহানির সংখ্যাও অনেক হয়ে গিয়েছিল। প্রতিদিন আহত ও শহীদদের সংখ্যা বৃদ্ধি পাচ্ছিল। ফাঁদে আটকে গিয়ে জয়ের পরিবর্তে এখন মুসলমানরা আত্মরক্ষার জন্য লড়ছিল। মুসলমানদের পরাজয় ছিল সুস্পষ্ট। তারা প্রতিদিন পরাজয়ের দিকে এগিয়ে যাচ্ছিল। যত দিনেই যাচ্ছিল পরাজয়ের সংখ্যা ততই বাড়ছিল। মুসলিম সেনাপতি সহ সালারদের কাছেও পরাজয়ের বিষয়টি ছিল সময়ের ব্যাপার মাত্র। হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আইনুত তামার বিজয় করেই সেখানে ইসলামী হুকুমত প্রতিষ্ঠায় মনোযোগী হয়েছিলেন। তিনি কয়েকদিনের মধ্যেই প্রশাসনিক ব্যবস্থাপনা সুসম্পন্ন করেন, প্রশাসক নিয়োগ ও তাদের দায়িত্ব বুঝিয়ে দেন। কয়েকদিনের মধ্যে শহরবাসীদের বিশ্বাস হয়ে যায় যে মুসলমানরা ধর্মের ব্যাপারে তাদের উপর চাপ প্রয়োগ করছে না, তাদের অধিকার হরণ করছে না, তাদের মেয়েদের প্রতি কুনজর দিচ্ছে না। তাদের জান মাল ইজ্জত সম্পূর্ণ অক্ষত এবং পুরোপুরি নিরাপদ। ফলে তারা আন্তরিকভাবে ইসলামী হুকুমতের অনুগত হয়ে যায়। হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সকাশে হযরত আয়াজ বিন গনম রাদিয়াল্লাহু তাআলা আনহু এর দূত এসে পৌঁছে। দূত সালাম পর্ব শেষে আয়াজের পত্র হস্তান্তর করে। হযরত আয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহু যে ফাঁদে আটকা পড়ছেন, পত্রে তার কথা লেখা ছিল। বিস্তারিত বর্ণনা করে শোনায় দূত। এর পরের দিনই ওয়ালিদ বিন উকবাও এসে পৌঁছেন। তিনি হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, প্রতিটি ক্ষণ আয়াজ ও তার মুজাহিদ বাহিনীকে পরাজয় ও মৃত্যুর গহ্বরের দিকে ঠেলে নিয়ে যাচ্ছে। পরাজয়! হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কণ্ঠে আবেগে ঢেলে বলেন, আল্লাহর কসম, ইসলামের ইতিহাসে পরাজয় শব্দটি সংযুক্ত না হওয়াই কাম্য। উকাইদার বিন আব্দুল মালিক কি আমার কথা ভুলে গিয়েছে? সে কি আমাদের নবীজিকে ভুলে গিয়েছে? তিনি তাকে আনুগত্য স্বীকার বাধ্য করেছিলেন। সে কি আমাদের আল্লাহর কথা ভুলে গিয়েছে, যিনি আমাদেরকে তার বিরুদ্ধে বিজয় দান করেছিলেন? ইতিহাস সাক্ষী যে মানুষ নিজেই বদলে যায়, আল্লাহ বদলান না। আল্লাহ তাআলা বিজয়কে পরাজয়ে তখন বদলে দেন যখন মুসলমানরা বদলে যায় এবং বান্দারা হয়ে যায় খোদা। হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আয়াজ বিন গনম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তার পত্রের লিখিত জবাব দেন। তৎযুগে আরবদের লেখার ধরন কত কাব্যিক। ঐতিহাসিকগণ লিখেন, হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর জবাব ছিল কাব্যাকারে। তার পত্রের মর্ম ছিল এরূপ: খালিদ বিন ওয়ালিদের পক্ষ হতে আয়াজ বিন গনমের নামে, আমি আপনার কাছে দ্রুত গতিতে আসছি। আপনার কাছে বহু উটনী আসছে, যাদের পিঠে কালো সোনালী বিষধর সর্প উপবিষ্ট। ফৌজ আসছে, যাদের পশ্চাতে এবং সামনে রয়েছে আরও ফৌজও। একটু সবুর করুন, অশ্ব বাতাসের গতিতে ছুটে আসছে, তার পিঠে নাঙ্গা তলোয়ার হাতে সিংহ আসীন। একের পর এক ফৌজ আসছে আর আসছে। জবাবি পত্র দূতের হাতে তুলে দিয়ে হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে বলেন, যত দ্রুত এসেছ তার চেয়েও আরও অধিক দ্রুততার সাথে দাওমাতুল জান্দালে গিয়ে পৌঁছবে এবং সালার আয়াসকে সান্ত্বনা দিবে। যাও, রওনা হয়ে যাও। এরপর তিনি তার এক নায়েব সালার ওয়েম বিন কাহেল আসলামীকে ডেকে পাঠান। ইবনে কাহেল আসলামী হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তুমি কি জানো তোমাকে কত বড় দায়িত্ব দিতে যাচ্ছি? আল্লাহ তাআলা আমাকে ওই জিম্মাদারি যথাযথ পালনের হিম্মত ও যোগ্যতা দান করেন, যা আমার কাঁধে সুপর্দ করা হচ্ছে। ওয়েম বলে, আমার সেই জিম্মাদারি কি ইবনে ওয়ালিদ? আইনুত তামার
হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তার রক্ষণাবেক্ষণ এবং নিরাপত্তার দায়িত্ব তোমার। অভ্যন্তর হতে বিদ্রোহ মাথাচাড়া দিয়ে উঠতে পারে, বাহির দিকেও হামলা আসতে পারে। আমি তোমাকে আমার স্থলবসতি বানিয়ে দাউমাতুল জান্দাল যাচ্ছি। আয়েজ বিন গরম সমস্যার মধ্যে আছে। আল্লাহ আপনার মঙ্গল করুন। ওয়াইম বলে, আইনুত তামারকে আল্লাহর নিরাপত্তায় মনে করুন। হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সঙ্গে প্রথম দিকে যত পরিমাণ সৈন্য ছিল এখন তা ছিল না। শহীদ হয়ে যাওয়ার কারণে কিছু কমে গিয়েছিল, আর বেশি কম হওয়ার কারণ ছিল প্রত্যেক বিজিত এলাকায় বেশ কিছু সংখ্যক সৈন্য তাকে রেখে আসতে হয়েছিল। এ ধারাবাহিকতায় আইনুত তামার পর্যন্ত এসে তার সৈন্য সংখ্যা অর্ধেকে নেমে এসেছিল। আইনুত তামারে মুসলিম বাসিন্দাদের দ্বারা সৈন্য বাড়ানোর চেষ্টা করা হয়েছিল, কিন্তু এর সংখ্যাও বেশি ছিল না। কিছু নবমুসলিমও ফৌজে ভিড়েছিল, কিন্তু তখন পর্যন্ত তাদের উপর নির্ভর করার মতো অবস্থার সৃষ্টি হয়নি। হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আইনুত তামারের জন্য কিছু সৈন্য রাখেন। অবশিষ্ট ৬,০০০ অশ্বারোহী সাথী নিয়ে দাউমাতুল জান্দাল অভিমুখে রওনা হয়ে যান। দূরত্ব ছিল ৩০০ মাইল। হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু উড়ে উড়ে চলতে থাকেন। তার অশ্বারোহী বাহিনীও পাল্লা দিয়ে চলছিল। ফলে ৩০০ মাইলের পথ মাত্র ১০ দিনে তারা অতিক্রম করেন। তিনি পথিমধ্যে থাকতেই উকাইদারের লোকেরা তাদের দেখে ফেলে। হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু পৌঁছানোর পূর্বেই তারা উকাইদারকে জানিয়ে দেয় যে এক মুসলিম বাহিনী ঝড়ো গতিতে ছুটে আসছে। কোনো ঐতিহাসিক এর তথ্যও লিখেছেন যে দাউমাতুল জান্দালবাসী এটাও জানতে পেরেছিল যে আগত বাহিনীর সেনাপতি হলেন হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। পূর্বে হতেই ইসরাঈলদের ৩টি বড় গোত্র বনু কালব, বনু বাহারা এবং বনু গাসমান উকাইদারের নেতৃত্বে যুদ্ধে শরিক হয়েছিল। খালিদ বাহিনী আসার সংবাদ শুনে সে দ্রুততার সাথে ঈসাই ও মূর্তি পূজকদের ছোট ছোট গোত্রদের যুদ্ধে শরিক হওয়ার জন্য দাওয়াত দিয়েছিল। হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু পৌঁছানোর পূর্বেই এসব ক্ষুদ্র গোত্রগুলো তাদের সৈন্য পাঠাতে শুরু করে। হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তুফানের মতো এসে হাজির হন। তার নির্দেশ মুজাহিদ বাহিনী উচ্ছ্বাসিত কণ্ঠে জোরে জোরে নারাধ্বনি দিতে শুরু করে। হযরত আয়াজ বিন গনম রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বাহিনী এই নারাধ্বনি শুনে তারাও নারাধ্বনি দেয়। এই নারাধ্বনিতে তাদের ঝিমিয়ে পড়া মনোবল চাঙ্গা হয়ে যায়। হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু দাউমাতুল জান্দালে পা দিয়েই রণাঙ্গন পর্যবেক্ষণ করেন এবং ঘোড়ায় চড়ে কেল্লার চতুর্দিকে পরিদক্ষিণ করেন। কেল্লার পাঁচিলের উপর দাঁড়ানো সৈন্য তার দৃষ্টিতে পড়ে। শত্রু বাহিনী দুভাগে বিভক্ত ছিল। একাংশের সেনাপতি ছিল উকাইদার নিজের, আর অপর অংশের সেনাপতি ছিল জুদি বিন রবিয়া। উকাইদার ছিল কেল্লার মধ্যে আর জুদি ছিল কেল্লার বাইরে। বিভিন্ন ক্ষুদ্র ক্ষুদ্র গোত্র হতে আসা সৈন্যরাও জুদির বাহিনীতে এসে জমা হয়। এরা ছিল সম্পূর্ণ চাঙ্গা ও তাজা দম। হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু গজব ও ভয়ঙ্করের অপর নাম ছিলেন। তাকে শত্রুপক্ষ সাক্ষাৎ যমদূত মনে করত। তিনি প্রথমেই শত্রুদের মানসিকতায় জোর আঘাত হেনে মনোবল ঘুরিয়ে দিতেন। শত্রুরা তার কাছ থেকে দৈহিক আঘাতের চেয়ে মানসিক চোট বেশি পেত। ফলে দৈহিক ক্ষত শুকালেও হৃদয় ক্ষরণ কখনো বন্ধ হতো না। খালিদ ত্রাস তাদের কুরে কুরে খেত। হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ইতিপূর্বে উকাইদারকে একবার উচিত শিক্ষা দিয়েছিলেন, যার কথা এতদিন পর উকাইদার ভোলেনি। খালিদ আসছেন এই খবরে তার পিলে চমকে গিয়েছিল। সে যুদ্ধের চিন্তা মাথা থেকে ঝেড়ে মুছে আত্মরক্ষার ফিকিরে ব্যস্ত হয়ে পড়ে। হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন রণাঙ্গনে ঘুরেছিলেন আর কেল্লার অভ্যন্তরে প্রবেশ করার পরিকল্পনা সাজাচ্ছিলেন, তখন কেল্লার অভ্যন্তরে চলছিল আরেক খেলা। উকাইদার ঈসাই নেতাদের ডেকে এনে তাদের সামনে প্রস্তাব পেশ করছিল যে খালিদের সঙ্গে লড়াই করার দরকার নেই, সন্ধি করা হোক। কিন্তু ঈসাই নেতৃবৃন্দ তার কথা সমর্থন করছিলেন না। আমার বন্ধুগণ, প্রায় সকল ঐতিহাসিক উকাইদারের এই ভাষ্য লিখেছেন। খালিদকে আমি যতটুকু চিনি আপনারা তা চেনেন না। আমি বলতে পারবো না যে তার এই শক্তির উৎস কী, তবে এটা সত্য যে সমস্ত রণাঙ্গনে ভাগ্য তার পক্ষেই থাকে। রণজয় এবং কেল্লা কবজা করার যে গুণ তার মধ্যে আছে তা আর কারো মাঝে নেই। খালিদের মোকাবিলায় তার সামনে যেই আসে, চাই সবল হোক বা দুর্বল, সে তার এই হাতে কচুকাটা হয়ে যায়। আপনারা আমার পরামর্শ মেনে নিন এবং তার সঙ্গে সন্ধি করুন। ঈসাইরা বিভিন্ন ময়দানে হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে চরম নাকানি চোবানি খেয়েছিল, তাই তারা তাকে ছেড়ে দিতে চায় না, প্রতিশোধ নিতে চায়। আপনারা তার সঙ্গে লড়তে গেলে হেরে যাবেন, উকাইদার বলে।
তখন সে আপনাদের উপর বিন্দুমাত্র দয়া করবে না। পক্ষান্তরে যুদ্ধ বাদ দিয়ে সন্ধি করা হলে সে আপনাদের জানমাল ও নারীদের ইজ্জতের নিরাপত্তা দান করবে। আপনারা তার সঙ্গে মোকাবিলায় নেমে টিকতেই পারবেন না, কেননা আপনারা তার চাল বুঝতেই পারবেন না। আমরা বিনা লড়াইয়ে পরাজয় মেনে নেব না, সেই নেতৃবৃন্দের সর্বসম্মত সিদ্ধান্ত জানিয়ে দেয়। তাহলে আমাকে বাদ দিয়েই আপনাদের লড়তে হবে। উকাইদার বলে, আমি এত বড় শহর ধ্বংস হতে দিব না। বৈঠক শেষ হয়। ইসাই নেতারা যুদ্ধের নিয়তে স্থান ত্যাগ করে। উকাইদারের ব্যাপারে তাদের এর থেকে বেশি জানা ছিল না যে সে লড়তে ইচ্ছুক নয়। রাতের প্রথম প্রহর। হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সালার আসিম বিন আমর কেল্লার উন্মুক্ত এলাকা দিয়ে পায়চারি করছিলেন। তিনি রাতের আধারে কেল্লা হতে 4-5 জন লোককে বের হতে দেখতে পান। অন্ধকারে তাদেরকে ছায়ার মতো মনে হচ্ছিল। আসিম বিন আমরের সঙ্গে কয়েকজন মুহাফিজ ছিল। আসিম তাদেরকে বলে, এদের ঘেরাও করে ফেলো। কিভাবে ছড়িয়ে ছিটিয়ে ঘেরাও সম্পন্ন করতে হয় তা মুহাফিজদের ভালোভাবে জানা ছিল। তারা ফাঁদ পেতে চিরিয়া ধরার আগেই নিজেরাই এসে ধরা দেয়। সালার আসিম তাদের দিকে এগিয়ে যান। আমি দাওমাতুল জান্দালের শাসক উকাইদার বিন মালিক। তাদের মধ্যে হতে একজন বলে, নিজের ও সঙ্গীদের হাতিয়ার আমার লোকদের হাতে তুলে দাও। আসিম নির্দেশের সুরে বলে, আমাকে খালিদের কাছে নিয়ে চলো। উকাইদার তার তলোয়ার এক মুহাফিজের হাতে উঠিয়ে দিতে দিতে বলে, আমি লড়াই করব না, খালিদের সঙ্গে সন্ধির ব্যাপারে কথা বলবো। আমি তোমাকে ক্ষমা করতে পারি না ইবনে আব্দুল মালিক। হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বীয় তাঁবুতে উকাইদারের কথা শুনে বলেন, তুমি শুধু আমার কাছেই দোষী নও, মহাপাপী আমার রাসূলের নিকট। তুমি আল্লাহর রাসূলের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছ। তুমি ইসলাম গ্রহণ করে পুনরায় মুরতাদদের নেতাদের সাথে গিয়ে মিলিত হয়েছ। উকাইদার আত্মপক্ষ সমর্থন করতে অনেক কিছু বলে, জীবন বাঁচাতে বহু হাদিয়া উপহার পেশ করে, ইথাই গোত্রদের সাথে সম্পর্ক ছিন্ন করার অঙ্গীকার করে। যদি এই লড়াই আমার আর তোমার মধ্যকার বিষয় হতো, যদি এই শত্রুতা ব্যক্তিগত হতো, তাহলে তোমাকে ক্ষমা করতে আমার কোনো বাধা ছিল না। হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কিন্তু তুমি আমার রাসূল, আমার ধর্মের দুশমন। আল্লাহর কসম, আমি তোমাকে মাফ করতে পারি না, তোমাকে বেঁচে থাকার অধিকার দিতে পারি না। এরপর হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নির্দেশ দেন যে, একে নিয়ে যাও, আগামীকালের সূর্য যেন তার চেহারা না দেখে। রাতেই উকাইদারের কল্লা উড়িয়ে দেওয়া হয়। সকাল হতেই হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আয়াজ বিন গনম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে পাঠান। তিনি এলে তাকে বলেন, এখন থেকে আপনি স্বীয় বাহিনীর সেনাপতি নন। তিনি আয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাহিনীকে নিজের কমান্ডে নিয়ে নেন। এখন যুদ্ধ হবে কেল্লার বাইরে। হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সালারদের বলেন, এত মজবুত কেল্লার উপর সময় ও শক্তি ব্যয় করা অনর্থক হবে। প্রথমে সে সব শত্রু খতম করতে হবে যারা বাইরে আছে। হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু পুরো বাহিনীকে বিন্যস্ত করেন। হযরত আয়াস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুজাহিদদের মধ্যে যারা নওজোয়ান ছিল তাদের পৃথক করে ওই দিকে পাঠিয়ে দেওয়া হয়, যেদিকে একটি রাস্তা আরবমুখী ছিল। হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নওজোয়ান দলকে বলে দেন যে, এদিক দিয়ে শত্রুরা পালাবার চেষ্টা করবে, একজনকেও জিন্দা বের হতে দিবে না। হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি দল নিজের কমান্ডে নিয়ে এসআই নেতা জুদি বিন রবিয়ার মোকাবিলায় রাখেন। হযরত আয়াস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কিছু সৈন্য দিয়ে অপর দুই শত্রু সেনা ইবনে হাদারজান এবং আল আয়হাম বাহিনীর সামনে দাঁড় করিয়ে দেন। স্বীয় দুই সালার আসিম বিন আমর এবং আদি বিন হাতিমকে সাধারণ নিয়ম অনুযায়ী দুই পার্শ্ব বাহিনী হিসেবে রাখেন। ইসাই ও মূর্তি পূজক সালাররা কেল্লার ভিতর থেকে প্রচুর পরিমাণ সৈন্য বাইরে নিয়ে আসে। এভাবে শত্রু বাহিনীর সংখ্যা মুসলমানদের কয়েক গুণ বেশি হয়ে যায়। যুদ্ধ শুরু হয়। হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন সমর কুশলী। তিনি চাল পরিবর্তন করে করে লড়তেন। রণাঙ্গন হিসেবে তার রণনীতি ভিন্ন হতো। তার কৌশলী রণনীতির কাছে বেশিরভাগ প্রতিপক্ষ ধরাশায়ী হতো। এই যুদ্ধেও হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন চাল চালেন যে চালে দুশমন পেরেশান হয়ে যায়। এবার তিনি এই চাল চালেন যে যুদ্ধের ময়দানে নীরব নিস্তব্ধ হয়ে যান, নীরবে ঠায় দাঁড়িয়ে থাকেন। শত্রুরা এই অপেক্ষায় থাকে যে মুসলমানরা প্রথমে আক্রমণের সূচনা করবে, কিন্তু মুসলমান মূর্তির মতো অনড় হয়ে থাকে। ইসাই সেনাপতি যুদ্ধের জন্য অস্থির হয়ে পড়ছিল। যখন সময় অনেক চলে যাওয়া সত্ত্বেও এবং তাদেরকে যুদ্ধের প্রতি আহ্বান জানালেও তারা সাড়া দেয় না, তখন শত্রুরা আর দেরি সহ্য করতে না পেরে হযরত
আয়াস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাহিনীর উপর ঝাঁপিয়ে পড়ে। এই দৃশ্য দেখে যদিও হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাহিনীর উপর আক্রমণ করে, হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সালারদের দেওয়া নির্দেশনা অনুযায়ী মুজাহিদ বাহিনীর প্রতি শত্রুরা তেড়ে এলেও তাদের মাঝে কোনো ভাবান্তর হয় না। মুসলমানদের এই মূর্তিবৎ অবস্থা দেখে শত্রুপক্ষ আরও জ্বলে ওঠে। শত্রু সৈন্যরা মুসলমানদের কাতারে ঢুকে পড়লে তারা তাদের গতিরোধ না করে রাস্তা দিয়ে দেয়। ব্যাপারটি অনেকটা এমন ছিল, আঘাত করো আর সামনে এগিয়ে যাও। মুসলিম বাহিনীর নির্লিপ্ততার রহস্য প্রথম দিকে ইসাইরা বুঝে উঠতে পারে না। তারা নিচে নিচে মুসলিম বাহিনীর কাতারে ঢুকতে থাকে। হঠাৎ তাদের চোখ খুলে যায়। তারা বুঝে ফেলে যে তারা মুসলমানদের পাতা ফাঁদে আটকে গেছে। ইতিমধ্যে হযরত খালিদ তার মুহাফিজদের নিয়ে শত্রু বাহিনীর সর্বাধিনায়ক যুদ বিন রবিয়াকে ঘিরে ফেলে। যুদির সঙ্গে তার গোত্রের কতিপয় যুবক ছিল। যুদ্ধে তারা মারা যায় আর যুদি জ্যান্ত গ্রেপ্তার হয়। হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু পুরো বাহিনীকে যেভাবে বিন্যস্ত করেছিলেন সেটাই ছিল দুশমনদের জন্য একটি বড় ফাঁদ। শত্রু সেনারা যে দিক দিয়েই পালাতো সেদিক দিয়েই মুসলমানদের তলোয়ার ও বর্শা তাদের গতিরোধ করেছিল। পরিশেষে তারা কেল্লার দিকে ছোটে, কিন্তু কেল্লা ছিল বন্ধ। মুসলমানরাও তাদের পশ্চাদ্ধাবন করে কেল্লার দিকে আসে এবং তাদের সেখানে পেয়ে মূলা গাজরের মতো কাটতে থাকে। এভাবে দেখতে দেখতে দরজার সামনে ঈসাই ও মূর্তি পূজকদের লাশের স্তূপ হয়ে যায়। কেল্লার আরেকটি দরজা ছিল। নিজের লোকদের আশ্রয় দিতে কেল্লাবাসী তা খুলে দেয়। দরজা খোলা পেয়ে ঈসাই ও মূর্তি পূজকরা প্রবেশ করতে থাকে, কিন্তু বেরসিক মুসলমানরা তাদের পিছু ছাড়ে না। তারাও তাদের সাথে কেল্লার মধ্যে ঢুকতে থাকে। ফলে এই অবস্থা হয়ে যায় যে শত্রুদের একজন ভিতরে ঢুকলে তার সঙ্গে দুইজন মুসলমান ভিতরে চলে যেত। ঈসাই ও মূর্তি পূজকদের কমান্ডো ছিন্নভিন্ন হয়ে গিয়েছিল। ওদিকে মুসলমানরাও কেল্লার মধ্যে ঢুকে পড়ছিল। ফলে এখন কেল্লার মধ্যে যা হচ্ছিল তাকে লড়াই বলা যায় না, বরং তা ছিল এক ধরনের গণহত্যা, ব্যাপক হত্যাযজ্ঞ। হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু চান যে গণহত্যার ধারা অব্যাহত থাকুক। এটা ছিল 633 খ্রিস্টাব্দের আগস্ট মাসের শেষের দিকের ঘটনা। হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধ শেষে যুদি বিন রবিয়া সহ শত্রুপক্ষের সমস্ত সালারদের একে একে মৃত্যুদণ্ড প্রদান করেন। দাওমাতুল জান্দাল মুসলমানদের অধিকারে চলে আসে। হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর হাতে দ্বিতীয়বারের মতো দাওমাতুল জান্দাল বিজিত হয়।